গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করবো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সেখানে তোমরা অবশ্যই ভালো আছো। আচ্ছা, দেখছো সকাল সকাল চান করে হাঁড়ি পরে রেডি হয়ে নিয়েছি, সকাল সকাল পুজো করব। আজ হচ্ছে নীল পুজো। নীল পুজো অনেক দিন আগেই হয়ে গেছে, ভিডিওটা আমার একটু দেরি করেই যাবে, ওই জন্য আমি তোমাদের শুভেচ্ছা কিছু বললাম না। জাস্ট দেখতেই পাচ্ছ নীল পুজোর দিন সকালবেলা পুজো করছি এবং শিবকে চান করে নিয়েছি। আমাদের এখানে না বাড়ি বাড়ি শিব আসে, ওই জন্য আমরা সেই শিবকেই চান করবো, কিন্তু ঘরের পুজোটা তো না দিলে নয়, ওই জন্য ঘরের পুজোটা আগে দিয়ে নিলাম। এদিকে হাজব্যান্ড এসছে আমার বাবার বাড়িতে, ও শিবটা চান করে নিচ্ছে, ও জায়গাতেই সন্ন্যাস করেছে, গলায় উত্তরি নিয়ে ও বাবাকে চান করে দিচ্ছে। এদিকে যে বাড়িতে যে ঠাকুর আসবে সেই ঠাকুরকেও চান করাবে। তোমাদের ওখানে কি বাড়ি বাড়ি ঠাকুর আসে না? তোমরা নীল পুজোর উপোসটা কেমন করে করো? ওদিকে তো হাজব্যান্ডের পুজোটা করা হয়ে গেছে, তার মধ্যে চলে এসছে বাড়িতে শিব। যেখানে না চড়ক হয় সেই দল থেকেই না শিবটা চলে এসছে। এবার দেখো সবার বাড়িতে বাড়িতে এসে, আমরা বাড়িতে সবাই না শিবকে চান করে, ওই জন্য দেখতে পাচ্ছ প্রীতম করেছে, পিছিয়ে দিক মা দাঁড়িয়ে আছে, আমরা বাড়ির প্রত্যেকেই চান করবো। তোমরা একটু জাস্ট দেখতে থাকো, আমি তোমাদের সাথে এবার পরে কথা বলছি। চড়ক পুজোটা বেশ জোর হয় এবং বড় করেই হয়, বেশি আমাদের এখানে একটা অনুষ্ঠান বলেই মনে হয় চড়ক পুজোটা। প্রতিটা ঘরে ঘরেও কিছু না কমপক্ষে অনেক সন্ন্যাসী থাকে। দেবে মহাদেবে তুমি মহাকাল, মাথায় তোমার লম্বা জটা, পরনে বাঘের ছাল। দেবের দেবে মহাদেবে তুমি মহাকাল, মাথায় তোমার লম্বা জটা, পরনে বাঘের ছাল। বাবা এই জীবনে আমি চাই না কিছু আর, তুমি একটু আমায় ঠাই দিও চরণে তোমার। বাবা এই জীবনে আমি চাই না কিছু আর, তুমি একটু আমায় ঠাই দিও চরণে তোমার। নীলকণ্ঠ বাবা তুমি সর্পধারী, গাজা খেয়ে ভক্ত আমি থাকবো তোমারই। বোম 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 বলে বোম বলে না, আমার হাতে আছে বাবাই প্রসাদ। ভক্ত হয়ে থাকতে চাই বলে বাবার, এই জীবনে আমি চাই না কিছু আর। বোম 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 বলে বোম বলে না, আমার হাতে আছে বাবারই প্রসাদ। ভক্ত হয়ে থাকতে চাই বলে বাবার, এই জীবনে আমি চাই না কিছু আর। দেবে মহাদেবে তুমি এদিকে বাবাকে তো চান করানো হয়ে গেছে, শিব অন্য বাড়ি চলেও গেছে। তারপরে যথারীতি আজকে আমরা বাড়ির সবাই না নীলের উপোস, ওই জন্য আমরা কেউই ভাত খাবো না। যারা সন্ন্যাসী হয়েছে তারাও খাবে না, যারা হয়নি আমি আমার মা পিসিয়ে আমরাও খাবো না বাবা। তার জন্য ওই যে ফল খেয়ে নিলাম, তারপর খেলাম লুচি তরকারি সুজি এইগুলোই। আর আমরা না চড়ক পুজোটা ভীষণ এনজয় করে কাটাই। চড়ক পুজো পয়লা বৈশাখ এগুলো আমাদের ভীষণ এনজয় করে কাটে, বেশ বছরের শেষটা ভালো কাটলে শুরুটাও ভালো হবে, এই আশাতেই থাকি। ঠিক আছে, আমি আমার ভিডিওটা আজকে এইখানেই রাখি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে প্লিজ 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 অনেক অনেক সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর লাইক করো, কমেন্ট করো।